অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং শ্রমিক সংকট নিরসনে ইতালি সরকার ঘোষিত ৩ বছর মেয়াদী স্পন্সর ভিসার প্রথম পর্যায়ের আগাম ফর্ম পূরণ শেষ হয়েছে গেল ৭ ডিসেম্বর। বুধবার থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন সংশোধনের সুযোগ রাখা হয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইতালি সরকার ৫ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নেয়। ২০২৬ সালে ১,৬৪,৮৫০ জন শ্রমিকের জন্য আগাম ফর্ম পূরণ সম্পন্ন হয়েছে। ইমিগ্রেশন নিয়ে কাজ করা প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নানা কারণে এবার কোটার চেয়ে আবেদন অনেক কম জমা পড়েছে। এতে করে বাংলাদেশিদের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৬-এর যে ফ্লুসে আমরা আবেদন করেছি, এই ফ্লুসের মধ্যে আপনার যে কোটা অনুযায়ী আমাদের স্পন্সর যাই আবেদনকারীরা এবার খুবই কম পড়েছে। এই কারণে আমাদের যারা স্পন্সর আবেদন যারা করেছেন তাদের পসিবিলিটি অনেক বেশি। আমাদের বাংলা কমিউনিটির আমরা অনেকেই খুশি এই কারণেই যে আমরা সঠিকভাবে জমা দিতে পেরেছি এবং জমা দেওয়ার কারণে আমাদের এবারে নুলাস্তা ওঠা এবং বিশেষ করে ভিসা প্রক্রিয়াটা হয়তো সহজ হবে। এই আবেদনগুলোর ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরিতে ওই দিনগুলো নির্ধারণ করা হয়। ১২ জানুয়ারি কৃষি, ৯ ফেব্রুয়ারি পর্যটন, ১৬ ফেব্রুয়ারি কাজ ও ব্যবসার স্পন্সর এবং ১৮ ফেব্রুয়ারি ডোমেস্টিক কাজের জন্য ক্লিক ডে অনুষ্ঠিত হবে। এদিকে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, যাচাই বাছাইয়ের এখনও অনেক আবেদন বাতিল হচ্ছে। সেই ক্ষেত্রে আগামী ক্লিক ডের আগে বহু আবেদনকারীর আবেদন বাতিল হতে পারে। ২০২৬ সালের শেষ দিকে পরবর্তী বছরের জন্য নির্ধারিত ১,৬৫,৮৫০ জনের কোটার আবেদন শুরু হবে। শেষ বছর ২০২৭ সালের কোটা নির্ধারণ করা হয়েছে ১,৬৬,৮৫০ জন।